হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখব ট্রাম্প ইন্ডিয়া এবং চায়না সহ অন্যান্য দেশের ওপর 500% ট্যারিফ বসানোর জন্য রীতিমতো একটা বিল পাস করতে চলেছে। যার ফলে ইন্ডিয়া এবং চায়না এবং অন্যান্য দেশ যখন আমেরিকাতে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইবে তখন তাদেরকে 500% বেশি ট্যাক্স দিতে হবে। যার ফলে তারা আমেরিকান মার্কেট, যেটা বিশ্বের সবচেয়ে বড় একটা মার্কেট, কারণ তাদের পার্চেসিং পাওয়ার সবচেয়ে বেশি, সেটা হারাতে চলেছে। যদি 500% ট্যারিফ বসে যায় তাহলে মানে ইন্ডিয়া এবং চায়নার জন্য ক্ষতি। তারা আমেরিকার মতো বড় একটা মার্কেট হারাবে। তো আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে ইন্ডিয়া এবং চায়নার ওপর 500% বেশি ট্যারিফ বসাতে চলেছে। কেন? কারণ এখানে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2025 বলে ইউএস একটা বিল তৈরি করেছে, যেখানে বলা হচ্ছে যেসব কান্ট্রি রাশিয়া থেকে তেল কেনে তাদেরকে পানিশ করা হবে। কেন? কারণ রাশিয়া থেকে তেল কিনে তারা রাশিয়া থেকে তেল কিনে রাশিয়াকে হেল্প করছে যুদ্ধের অস্ত্রশস্ত্র বানাতে, যার ফলে রাশিয়া আরও বেশি করে ইউক্রেনকে অ্যাটাক করছে। আমরা জানি রাশিয়া অনেক দিন ধরেই এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, প্রায় 3 বছর ধরে। তো আর যাতে না রাশিয়া চালাতে পারে তার জন্য বারবার ট্রাম্প রিকোয়েস্ট করছে বিভিন্ন দেশকে যে তোমরা তেল কিনো না, ভারত এবং চীন সহ অন্যান্য দেশকে তেল কিনো না। কিন্তু আমরা তেল কেনা বন্ধ করছি না, কারণ সিম্পলি যেখান থেকে আমরা সস্তায় তেল পাবো সেখান থেকেই আমরা কিনবো। তো সেই জন্যই ভারত এবং চায়না কেনা বন্ধ করছে না। এই জন্য ইউএস এমন একটা বিল নিয়ে এসেছে যেখানে যদি আমেরিকার মার্কেটে তারা কিছু বিক্রি করতে যায় সেটার ওপর 500% ট্যারিফ তারা বসাতে চলেছে। তার আগে বলে নিই আমরা যে চায়না এবং ভারত কতটা ঠিক তেল ইম্পোর্ট করছে রাশিয়া থেকে। 2022-এর ডেটায় ভারতের তেল ইম্পোর্ট ইনক্রিজ হয়েছে প্রায় 538% এবং চায়না সেখানে 78% ইনক্রিজ হয়েছে। এভাবে বড় বড় ট্যাঙ্কারে করে তেল আছে প্রতি সপ্তাহে। এরকম বড় ট্যাঙ্কারে নিচে এখানে কম্পার্টমেন্ট আছে এবং লক্ষ লক্ষ লিটার অপরিশোধিত তেল আছে, যেখানে ভারতের পোর্টে আছে। এখানে পরিশোধন হয়ে তারপর ডিস্ট্রিবিউশন হয়। তো রাশিয়া থেকে চায়নাও খুব বেশি পরিমাণে তেল ইম্পোর্ট করে। চায়না রাশিয়ান অয়েল ইম্পোর্টস হাইয়েস্ট সিন্স ইউক্রেন ইনভেশন। তো ইউক্রেন ইনভেশনের পর আস্তে আস্তে চায়না কিন্তু রাশিয়া থেকে যে সস্তা তেল পাচ্ছে সেটা তার ইম্পোর্ট বাড়িয়েই চলেছে। এবং যদি ভারতের ইম্পোর্টের দিকে দেখি তাহলে এটা 24 এবং 25 সালের ডেটা। রাশিয়ার অয়েল প্রায় 40% রাশিয়া থেকে মানে ভারত সবচেয়ে বেশি তেল ইম্পোর্ট করে। আগে সৌদি আরবিয়া থেকে করতো, এখন রাশিয়া হয়ে গেছে। কারণ অবভিয়াসলি সৌদি আরবের থেকে যে দেশের কাছ থেকে তেল সস্তায় পাবে ভারত, সেই দেশের কাছ থেকে ইম্পোর্ট করবে। সেখানে 40% এবং 2025 সালে 37% টোটাল ইম্পোর্টের মানে 40% এবং 37% রাশিয়া থেকে ইম্পোর্ট করছে ভারত। এবার মজার একটা বিষয় হলো, আমেরিকা এবং ইউরোপ কিন্তু রাশিয়ার থেকে তারা ন্যাচারাল গ্যাস এবং পেট্রোল আমদানি করতো এতদিন অবধি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, রাশিয়াকে যদি ইউএস স্যাংশন করতে চায় তাহলে ইউরোপ তেল কোথা থেকে পাবে? অফ ইউরোপস অয়েল অ্যান্ড গ্যাস স্টিল কামস ফ্রম রাশিয়া। রাশিয়া থেকে ইউরোপের দিকে গ্যাস পাইপলাইন আছে, যার ফলে তারা যখন ইউরোপে শীত পড়ে তারা ন্যাচারাল গ্যাস দিয়ে সেই মানে তাদের বাড়িতে বাড়িতে সেই পাইপলাইন দিয়ে সেই ন্যাচারাল গ্যাস কিন্তু রাশিয়া থেকেই আসে। এবার প্রশ্নটা হচ্ছে, ভারতের ওপর অলরেডি 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। এটাকে যদি 500% করে দেয় তো মানে আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার তেল না নিয়ে কিভাবে তাদের চালাবে? সারপ্রাইজিংলি ভেনেজুয়েলার কিছুদিন আগেই ট্রাম্প কিন্তু ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিলেন তাকে অ্যারেস্ট করেছে, তুলে নিয়ে গেছে। যার ফলে ভেনেজুয়েলার সব তেলের অ্যাক্সেস তারা নিতে চলেছে। মানে পিওর দাদাগিরি দেখাচ্ছে। দাদাগিরি দেখিয়ে তারা ভেনেজুয়েলার তেল ইউএসএ ইউজ করতে চলেছে। দ্য গার্ডিয়ান নিউজ পেপার, একটা প্রথম সারির নিউজ পেপার, ভেনেজুয়েলা কোঅপারেটিং ফুলি অ্যান্ড ইউএস উইল কন্ট্রোল ইটস অয়েল ফর ইয়ার্স। এখানে বলেইছে যে বছরের পর বছর আমরা কিন্তু তেল নিতে থাকবো ভেনেজুয়েলা থেকে। তার জন্য ভেনেজুয়েলা কোঅপারেট করছে। এদের কোঅপারেশন ছাড়া আর কোনো অপশান নেই। জোর করে দাদাগিরি দেখিয়ে এদের কাছ থেকে তেল নিচ্ছে। তো ট্রাম্প এইসব বলছে যে ভেনেজুয়েলা কোঅপারেট করছে। এখানে ব্রাজিলের একটা নিউজ পেপার বলছে ইউএস অ্যাটাক অন ভেনেজুয়েলা উইল ডিসাইড ডাইরেকশন অফ সাউথ আমেরিকাস ভাস্ট মিনারেল ওয়েলথ। মানে সাউথ আমেরিকাস যে মিনারেল ওয়েলথ আছে, তেল আছে, ন্যাচারাল গ্যাস আছে, সেগুলো কোন দিকে যাবে সেটা কিন্তু আমেরিকা ডিসাইড করবে। আমেরিকা
এটা হচ্ছে মাদুরো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এনাকে অ্যারেস্ট করেছে আমেরিকায় ড্রাগ সাপ্লাই করে এটা সেটা বলে দাদাগিরি দেখিয়ে অ্যারেস্ট করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ইউএসএ নজর ছিল কিন্তু ভেনেজুয়েলার তেলের উপর। হোয়াট দ্য সিজার অফ মাদুরো মিনস ফর চায়না, ভেনেজুয়েলাস বিগেস্ট অয়েল বায়ার। ভেনেজুয়েলা যে অয়েল এক্সপোর্ট করে তার 68%ই কিন্তু চায়নাকে এক্সপোর্ট করে এবং ইউনাইটেড স্টেটসকে 23% এক্সপোর্ট করতো এতদিন। এখন ভেনেজুয়েলার টোটাল তেলের কন্ট্রোলটাই কিন্তু ইউনাইটেড স্টেটসের হাতে চলে এসেছে। এর ফলে আমেরিকা কিন্তু এক ঢিলে দুটো পাখি মারল, যার ফলে চায়নার যে অয়েল এক্সপোর্ট ছিল সেটাকে বন্ধ করে দিল। চায়না তেলের ঘাটতিতে তাদের দেশ চালাতে অসুবিধা হবে এবং সেই ভেনেজুয়েলার অয়েল গোটা অ্যাক্সেসটা নিয়ে নিল কিন্তু ইউএস। জেলেনস্কি প্রেডিক্ট করছে রাশিয়া ইউক্রেন ওয়ার এন্ড হতে পারে উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে এন্ড হতে পারে। কেন? কারণ এরা প্রেডিক্ট করছে যে ভারতের ওপর এবং চায়নার ওপর 500% ট্যারিফ চাপিয়ে দেবে, রাশিয়াকে ব্যান করে দেবে, দিয়ে রাশিয়া যুদ্ধে যে অস্ত্রশস্ত্র বানানো বন্ধ করে দেবে, ফলে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু সেটা আদৌ হবে কি না এবার সেটাই দেখার। সেটাই হবে যেটা মেলোনি ম্যাডাম বলবেন। তো জোকস অ্যাপার্ট, ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।